কামাখ্যা দেবীরেশ্বরী পরহিত তরে, চলিলাম উদ্দেশ্যে আমি পঞ্চাননে স্বরে। কদলী বৃক্ষের গুণ বলিহারি যাই, কামাখ্যার স্মরণে উমাকর রোগার নাই। কার আজ্ঞে কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিঝি চণ্ডীর আজ্ঞে। কামাখ্যা দেবীর রেশ্বরী পরহিতে তরে, চলিলাম উদ্দেশ্যে আমি পঞ্চাননে স্বরে। কদলী বৃক্ষের গুণ বলিহারি যাই, কামাখ্যার স্মরণে উমাকার রোগার নাই। কার আজ্ঞে কাউরে কামিক্ষা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিঝি চণ্ডীর আজ্ঞে। কামাখ্যা দেবীরেশ্বরী পরহিত তরে, চলিলাম উদ্দেশ্যে আমি পঞ্চাননে স্বরে। কদলী বৃক্ষের গুণ বলিহারি যাই, কামাখ্যার স্মরণে উমাকার রোগার নাই। কার আজ্ঞে কাউরের কামিক্ষা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিঝি চণ্ডীর আজ্ঞে। এটা হচ্ছে মূর্ছা রোগের ঝাড়ন মন্ত্র। মূর্ছা রোগের ঝাড়ন মন্ত্র। শনিবার একটি কাঁচা কলা গাছের তলায় গিয়ে একটি পয়সা রেখে প্রণাম করে গাছের কাছে এই বলে প্রার্থনা করবে, এই মন্ত্রটা বলে যে আমি মূর্ছা রোগের শান্তির জন্য তোমার একটি শিকড় তুলব। তারপর ভগবানকে স্মরণ করে সেই কলা গাছটিকে প্রদক্ষিণ করে নিকটস্থ একটি পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে সেই কলা গাছটির ঈশান কোণের দিক থেকে একটি বড় শিকড় তুলবে। তারপর স্নান করে ভিজে কাপড়ে জয়চণ্ডী ও মহাদেবের ভক্তি সহকারে অর্চনা ও প্রণাম করে সেই শিকড়টি তুলে রাখবে। পরের দিন পুরুষ হলে দক্ষিণ হস্তে এবং নারী হলে বাম হস্তে অনামিকার অঙ্গুলির নিচে গাইড বেঁধে প্রমাণ একটা টুকরো সেই শিকড় থেকে কেটে, বুঝতে পারলেন দর্শক, নিয়ে গঙ্গা জলে বেঁটে খাবে। এইভাবে দ্বিতীয় দিনে অনামিকার মধ্যে গাঁইট ও তৃতীয় দিনে উপরের গাঁইট পরিমিত শিকড় কেটে খেতে হয়। বুঝতে পেরেছেন দর্শক? এটা হচ্ছে মূর্ছা রোগের ঝাড়ন মন্ত্র।